আমি নাজমুল হোসেন শান্তর কথায় পরে আসছি, কিন্তু তার আগে বলি এই মুশফিকুর রহিমকে যিনি বাউন্ডারি মেরে 4 মেরে 50 করে দলকে জিতালেন বিপদের মুহূর্ত থেকে, এমন একটা সময় থেকে যখন কেউ ভাবেনি যে তারা রাজশাহী জিততে পারে, সিলেটকে হারাতে পারে। ওই জায়গা থেকে শান্তর সাথে যে পার্টনারশিপটা, আমি আবারও বলছি, সেই মুশফিকুর রহিমকে কেউ কেনেনি। আমি ড্রাফটের দিন বলেছিলাম অন্যরা হয়তো বিপিএল ম্যাচে আফসোস করবে কেন আমরা মুশফিকুর রহিমকে দলে নিলাম না। সে আফসোসটা হয়তো এখন সিলেটও করতে পারে, সে আফসোসটা অন্য দলগুলোও করবে। মুশফিকুর রহিমকে তারা কেন অবহেলা করলো? মুশফিকের সেলিব্রেশনও দেখেছেন, এই সেলিব্রেশনটা অনেক কথার জবাব, অনেক অবহেলার জবাব। অবহেলা ইন এ সেন্স যে একজন ক্রিকেটার, সিনিয়র ক্রিকেটার, যিনি 35 লাখের একটা ক্যাটাগরিতে ছিলেন, তাকে কেউ কেনেনি, পরবর্তীতে তাকে বেস প্রাইসে রাজশাহী নিয়েছে এবং রাজশাহী সেই পুরস্কারটাই আসলে পেল। এক্সপিরিয়েন্স একজন ক্যাম্পেইনার যিনি বাংলাদেশের হয়ে বহু বছর সার্ভিস দিয়েছেন, সেই মুশফিকুর রহিম দেখালেন ফুরিয়ে গেলেও তিনি এখনও ফুরিয়ে যাননি। এই জন্যই তিনি প্রতিদিন সকাল 6টার সময় অনুশীলনে আসেন যখন তার ম্যাচ থাকে, এবং ম্যাচের আগে যখন দল আসে মুশফিকুর রহিম কখনো, এবং আজকেও দলের সাথে আসেন না, 1 ঘন্টা আগে এসে অনুশীলন করেন। সেই অনুশীলনটাই হয়তো মুশফিকুর রহিমকে আজকে এই পর্যায়ে নিয়ে এসেছে। এই সময়গুলোতে মহান আল্লাহ তাআলা মুশফিকুর রহিমকে জবাব দেওয়ার সুযোগ করে দিয়েছেন, তিনিও হয়তো তার প্রতি কৃতজ্ঞ অবশ্যই থাকবেন। এবার আসি নাজমুল হোসেন শান্তর বেলায়। বিপিএল এর ঠিক আগে শান্তর একটা ইন্টারভিউ করেছিলাম, সেখানে শান্তকে জিজ্ঞেস করেছিলাম, ভাই আপনি তো ইংল্যান্ড সিরিজে খুব ভালো খেলেছিলেন, তারপরে আপনার ওই টি-20-র ওই ছন্দটা নাই, আপনি কি মনে করেন যে আপনি ফিরতে পারবেন? শান্ত বলেছিলেন, বা যেটা বুঝিয়েছিলেন তার সারমর্ম এটাই, এই বিপিএলই তার ফেরার মঞ্চ হতে পারে, সেই শান্তকে তিনি ফিরিয়ে আনতে চাইবেন। তার সেলিব্রেশন, সেই ট্রেডমার্ক সেলিব্রেশন নিয়েও জিজ্ঞেস করেছিলাম, শান্ত বলেছিলেন এটা ড্রেসিং রুমে থাকা তার সতীর্থদের জন্য। শান্তর আসলে এইরকমই, সবসময় সতীর্থদের কথা চিন্তা করেন, দলের কথা চিন্তা করেন, এবং এবার অবশ্যই রাজশাহী ওয়ারিয়র্সের কথা চিন্তা করেন। এবং দুর্দান্ত একটা জয়, বিপিএল শুরুতে যেমন একটা ম্যাচ প্রত্যাশা ছিল সবার, তেমনই একটা হাই স্কোরিং ম্যাচ হয়েছে এবং দর্শকদের জন্য পয়সা ওসুল। যদিও হোম টিমের দর্শকরা হয়তো বা মন খারাপ করেছে, তবে শান্ত বিশ্বাস করেন একদম পুষিয়ে দিয়েছে, এবং তার সেঞ্চুরিটা দুর্দান্ত, অসাধারণ। রাজশাহী ওয়ারিয়র্সের প্রথম, তাই বলছিলাম টুর্নামেন্ট শুরুর আগে, সবচাইতে গোছালো দল। সেটা কেন? নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিমরা প্রমাণ করলেন 190-এর বেশি রান চেস করে তারা ম্যাচ জিতলেন সিলেটে।